হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আরও একটি নতুন বকবকানির ব্লগটি আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে কিন্তু রান্না করব নানা রকমের সবজি, ছোট ছোট কইরা কাইটা নিছে ওইগুলো মাসকর ডাল সম্বারে দিয়ে সুন্দর করে শুধু ভাজতেই থাকুন, ভাজতেই থাকুন, ভাজতেই থাকুন। যে পর্যন্ত ভাজা না হইবে ওই পর্যন্ত ভাজতেই থাকুন। আর এখানে মশলাপাতি ওরকম কোনো কিছু না, হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর লবণ জীবনের সঙ্গী সে তো থাকবেই। এই হচ্ছে আমার ভাজির মশলাপাতি সব কিছু দেখা দিলাম। এই যে দেখেন সুন্দর করে একেবারে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে মিশিয়ে রেখে দিছি। আমি কিন্তু বন্ধু হচ্ছে এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখে এগুলো দিয়ে দিছি। এইগুলোর এখন শুধু ঢেকে ঢেকে একটু পর খালি নাড়া দিমু। এই যে দেখেন কালারটা কিন্তু একেবারে সেই সুন্দর হয়েছে। এই লবণটা একটু চেখে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই এই 1 ফোঁটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার নানা রকমের সবজি ভাজি। এখানে কন্ত কি রান্ধমু? এখানে রান্ধমু টমাটম দিয়ে, আলু দিয়ে, পাবদা মাছের পাতলা করে একটা ঝোল। অনেক দিন ধরে খেবে মন চাইছে। এখানে কন্ত বন্ধুরা মাঝখানে আরেকটা কথা কই, আমি কিন্তু এখানে রাত্রি 3টা বাজে ওইটা রান্না করবানছি। হে হে যাকগে তেলের মধ্যে একটু টমাটোগুলারে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু লবণ দিয়ে একটু ভাইজে নিছি। এখন আলুগুলারেও সেম একই কাহিনী করুম। আলুগুলো একটু বাউন কালার আইব। এখন আপনারা কইবেন যে বেটি কি মুই ব্রাউনে কই বাউন। যাকগে আমি যেটা পারি হেডেই কইতেছি, আপনারা নয় সুন্দরভাবে কইবে পারেন, আমি অত সুন্দরভাবে কইবে পারি না। তাই আমরা অত শখ একটু স্টাইল করে কথা কইবার লাগে। যাকগে আলুগুলারে সুন্দর করে ভাইজে নিচ্ছি, একটু বাদামি কালার যখন হয়েছে তখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে বেলেন্ডা করা মরিচগুলারে ওইগুলো একাত্র নিয়ে হলো, তারপরে হচ্ছে ঘুরটা মাইরা তারপরে দিয়ে দিছি। তারপরে আলুগুলো সুন্দর করে সিদ্ধ হইলে পরে ওই যে টমেটোগুলো একটু ভাইজা রেখে দিছিলাম, এখানে দুইটারে একত্রে সুন্দর করে একদম টকবক করে বলকামো, বুঝছেনি? দেখেন একেবারে আমি কিন্তু সহজে রেসিপিগুলো করি। এত মশলা পাতি তেল ঝুল দিয়ে খাইলে কতদিন বাসুম। এমনি হচ্ছে আমাকে বাসনের কোনো ঠিক ঠিকানা নাই, আজকে আসি কালকে নাই। যাকে এত পেশাল ফেলে লাভ কি? আমি কিন্তু আবার বেশি কথা কবার পছন্দ করি না, বুঝছেনি? শুধু একটু বক করি। যাকে আজকে কিন্তু গরম মশলা দিম না, আজকে হালকা একটু কি দিব কন দেখিনি, একটু জিরা বাটা দিব। বাঙালি মানুষ জিরা বাটা দিম না পাতলা ঝুলের মধ্যে, তাইলে কি হয় কন তো দেখিনি বন্ধুরা। আমি অপেক্ষা করতেছি কখন যার একটু জাজুল হইব, তারপর পাবদা মাছ ভেজে রাখা পাবদা মাছগুলি তরকারির মধ্যে দিয়ে দিম। আর ওই যে দেখেন ওই পাশে কিন্তু আমি কন্ত দিয়ে কি করতেছি বন্ধুরা, আমি ওই পাশে রুটি বানছি, সকালে খাওয়ান লাগবো না। এনে রাত্রে 3টা বাজে উঠে রান্না করছি, কন্ধিনী কি লেগে গ্যাস থাকে না, কি আর করুম, বুঝছেন? সিলিন্ডার গ্যাস কিনে আনো ওইগুলো দেখলে পর আমার বড় করে সিলিন্ডার দেখলেই মনে হয় এই বুঝি আগুন ধরলো, বুঝছেন নি? যে রাত্রে 3টা বাজে উঠে রান্না করি, তারপর মনের ভেতরে একটা শান্তি আছে, আমি লাইনের গ্যাসের ভিতরে রান্না করবানছি। হে এই যে দেখেন সবগুলো মাছটারে আমি একটা করে দিয়ে নিচ্ছি। এনে সুন্দর করে একটু বেশি করে নাড়াচাড়া করে দিব। যে তরকারি এক জায়গায় তেল এক জায়গায় যে থাকবো তা কিন্তু ভেবে দিম না, একটু পরপর নেড়ে দিব। একেবারে তেলে মেলে সুন্দর করে মশলা পাতিতে একেবারে মাছের সাথে সুন্দর করে মিশে যাবো গা, কি যে ভালো লাগবো, বুঝছেন নি বন্ধুরা? খুব সুন্দর লাগতেছে কিন্তু তরকারিটা। আর শুনেন বন্ধুরা, আমি যে বক করি, বুঝছেন নি? আপনাকে খুব বিরক্ত করি তাই না? বিরক্ত হইলেও আমার চ্যানেলটি দেখতে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বুঝছেন না? তাই একটা সুখের মানে দুরুসাতা কি যে কই সুখের খবর না, আসলে তো ওটা খুশির খবর হইব। যাজ্ঞা ওই সুখ আর খুশি 2 বোন, খালাতো বোন, বুঝছেন? আমার এক দিদি ভাই সুন্দর করে কমেন্ট করে আমার ভিডিওতে, আমার কি যে ভালো লাগে। দিদি ভাই আপনি আপনার কমেন্টে আমার কইছেন যে পিন করার জন্য, আসলে কমেন্ট কিভাবে পিন করে আমি জানি না দিদি ভাই, বুঝছেন? আপনি কিন্তু আমার ক্ষমা করবেন, আমি অত কিছু বুঝি টুজি না। আমি দেখি যদি কোনোদিন শিখি যে এলো ওটারে কি কয় কমেন্টারে পিন করানোর কথা, আমি ইউটিউব দেখে চেষ্টা করবো, বুঝছেন? তারপরে যেদিন পারুম সেদিন আমি কিন্তু আপনাকে জানিয়ে দেবো যে দিদি ভাই আমি কিন্তু আপনার কমেন্টারে নতুন করে পিন করছি। আপনি আমার ক্ষমা করবেন, বুঝছেন? দিদি ভাই আপনি যে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করেন, আমার কিন্তু খুব খুশি লাগে, বুঝছেন? খুব ভালো লাগে। আপনি আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমিও কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না কি যেন করে দিছি, বুঝছেন? আমি অত হচ্ছে ওই যে মোবাইলে কাজ বেশি বুঝি না, তো তাই আর কি। আপনি আমার ক্ষমা করবেন জায়গায়। তো বন্ধুরা অনেক তো বক করলাম। এই দেখেন আমার তরকারি কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, বুঝছেন? খুব সুন্দর লাগতেছে তরকারিটা আমার এখন হয়ে গেছে গা। আজকে